উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের শিক্ষার্থীদের আজকের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, পার্ট 1 সমাজ। ইংরেজি সোসাইটি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সমাজ। শাব্দিক অর্থে সমাজ হলো একত্রে গমন বা একত্রে বসবাস। সাধারণ অর্থে সমাজ বলতে আমরা বুঝি সংঘবদ্ধ জনসমষ্টি, অর্থাৎ যখন কিছু সংখ্যক লোক এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য লেনদেন ও ভাব বিনিময়ের মধ্যে দিয়ে একে অন্যের সাথে পারস্পরিক সম্পর্কে গড়ে তোলে, তখন তাদের এই পারস্পরিক সম্পর্কে জটিল অবস্থাকেই সমাজ বলা হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে কয়েকজন বিজ্ঞানীর সংজ্ঞা তুলে ধরছি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ। সমাজবিজ্ঞানী ডেভিড পোপেনও বলেন, সমাজ হচ্ছে এমন একটি ব্যাপক সামাজিক গোষ্ঠী যা মানবীয় মৌলিক প্রয়োজন মেটাতে পারে এমন সব সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেন, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব। যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। প্রদত্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে সমাজ গঠিত হয় সেসব ব্যক্তি নিয়ে যাদের মধ্যে ভাবের আদান প্রদান রয়েছে পারস্পরিক মেলামেশার সম্পর্ক। পার্ট 1 থেকে আরেকটি বিষয়ে আলোচনা করছি, সংস্কৃতি। সংস্কৃতি ইংরেজি কালচার শব্দের বাংলা রূপান্তর। সংস্কৃতির আরও খাঁটি বাংলা হলো কৃষ্টি। কৃষ্টি শব্দের অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ। 16 শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম কালচার শব্দটি ব্যবহার করেন। 19 শতকের মাঝামাঝি ওয়ার্ল্ড ইমারশন কালচারকে পূর্ণভাবে বিশ্লেষণ করার প্রয়াস পান। সংস্কৃতির সংজ্ঞা। সংস্কৃতির অর্থ হচ্ছে জীবন প্রণালী। সাংস্কৃতিক অর্থে বলা যায় কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। মানুষ তার অস্তিত্বের নিঃস্বার্থ বিধানের লক্ষ্যে যা কিছু ব্যবহার ও তৈরি করে তাকে সংস্কৃতি বলে। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন। এখানে কয়েকজন বিজ্ঞানীর সংজ্ঞা তুলে ধরছি। সমাজবিজ্ঞানী জোন্স বলেন, কালচার ইজ দ্য সাম অফ ম্যানস ক্রিয়েশন। মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হল সংস্কৃতি। প্রখ্যাত ব্রিটিশ সামাজিক বিজ্ঞানী ইবি টেইলর বলেন, কালচার হ্যাজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, morals, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society. অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, আচার বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন কানুন, অনুশীলন ও অভ্যাস যেসব মানুষ কোনো এক সমাজের পরিবেশ আয়ত্ত করে সেই সব কিছু সেই সমাজের কালচার বা সংস্কৃতি। প্রদত্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে সামাজিক জীব হিসেবে মানুষ সমাজে বসবাস করতে গেলে, অর্থাৎ সমাজের উপযোগী হয়ে চলতে হলে মানুষ যা সৃষ্টি করে বা আয়ত্ত করে সেসবের সমষ্টি হলো সংস্কৃতি। আমরা পার্ট 1 থেকে সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানলাম। এবার পার্ট 2-3 বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য। সনাতন গ্রামীণ সংস্কৃতি। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ রূপ। আবহমান কাল থেকে ওই জনপদ ছিল গ্রামকেন্দ্রিক।
অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা, সামাজিক সম্পর্ক, ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ, খাদ্য অভ্যাস সবকিছু ছিল গ্রামীণ সংস্কৃতির অন্তর্ভুক্ত। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গ্রামীণ সংস্কৃতির সবথেকে বড় উপাদান। যুগ যুগ ধরে অনেকটা অপরিবর্তিত সংস্কৃতি গ্রামীণ সমাজের ভিত্তি হিসেবে কাজ করছে। 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত অধিকাংশ গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। বাইরের জগতের সাথে তাদের কোনো যোগাযোগ, সম্পর্ক বা লেনদেন খুবই সীমিত। তবে স্বাধীনতা লাভের পর থেকে গ্রামীণ সমাজ ও সংস্কৃতির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। ক্রমবর্ধমান নগর সমাজ। বর্তমান বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য রূপ হচ্ছে আধুনিক নগর সমাজ। 20 শতকের 80 দশক থেকে বাংলাদেশের নগর সমাজ দ্রুত বিস্তার লাভ করেছে। এখন দেশের মোট জনসংখ্যার প্রায় 30% শহরে বসবাস করেন। গ্রামের সাথে শহরের দূরত্ব ক্রমশ কমে আসছে। ব্যবসা, বাণিজ্য, পেশা এবং স্বাস্থ্য, শিক্ষা সহ দৈনন্দিন নানা প্রয়োজনে মানুষ শহরে যাতায়াত করছে। মানুষ এখন অনেক বেশি শহরমুখী। জীবনযাপন, পোশাক পরিচ্ছদ, খাদ্য, পেশা, ঘরবাড়ি, সামাজিক সম্পর্ক, মূল্যবোধ প্রভৃতি ক্ষেত্রে গ্রামের সাথে শহরের দৃশ্যমান পার্থক্য রয়েছে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির স্বরূপ নির্ধারণের অন্যতম উপাদান হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি হচ্ছে একই সাথে কৃষি এবং শিল্প অর্থনীতির উপস্থিতি। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান এখনও 14.10%, শিল্প এবং সেবা খাতের অবদান যথাক্রমে 33.78 এবং 52.18%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী। পেশার ক্ষেত্রেও কৃষি, শিল্প এবং সেবা খাতের অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। দেশের মোট শ্রমশক্তির 40.6% কৃষিখাতে, 20.4% শিল্প খাতে এবং 39% সেবা খাতে নিয়োজিত। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী। সুদৃঢ় পরিবার কাঠামো ও বিবাহ। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুদৃঢ় পরিবার কাঠামো। গ্রামীণ সমাজে একসময় যৌথ পরিবারের আধিক্য ছিল। আধুনিক নগর সমাজের বিকাশে একক পরিবার অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু পরিবারের বন্ধন এখনো সুদৃঢ়। শহরের অধিকাংশ নবগঠিত এক পরিবারের মূল পরিবার তথা বাবা মা ও ভাই বোনের সাথে নিবিড় সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করে। প্রয়োজনে বিপদে আপদে পরিবারের সদস্যরাই পাশে দাঁড়ায়। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির অন্যতম শক্তি হচ্ছে পরিবারের অটুট বন্ধন। পরিবার সমাজের একক হিসেবে ভূমিকা পালন করে। পরিবার গঠনের পূর্বশর্ত হিসেবে এখানে বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। শিক্ষার বিস্তার। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য হিসেবে শিক্ষার বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ এবং পাকিস্তান আমলে বাংলাদেশ শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। গত শতাব্দীর 80 দশক থেকে শিক্ষা ক্রমশ সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে দেশে সাক্ষরতার হার প্রায় 70%। একসময় মেয়েরা পিছিয়ে থাকলেও এখন প্রাথমিক শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ভর্তি হয়, যার অনুপাত হিসেবে বলা যায় 50.68%। তবে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ঝরে পড়ে। তবে সন্দেহ নেই যে সামগ্রিকভাবে সমাজে শিক্ষার প্রতি মানুষের সচেতনতা ও আগ্রহ অনেক বেড়েছে। পরিবর্তিত জ্ঞাতি সম্পর্ক। বাংলাদেশের ঐতিহ্য ছিল জ্ঞাতি সম্পর্ক। একসময় বিশেষ করে গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের মাধ্যমে সামাজিক সম্পর্ক নির্ধারিত হতো।
প্রতিটি পাড়া বা গ্রামের মানুষ কোনো না কোনোভাবে একে অপরের সাথে জ্ঞাতি সম্পর্কে আবদ্ধ, ফলে সামাজিক নিয়ন্ত্রণেও জ্ঞাতি সম্পর্কে বিশেষ প্রভাব ছিল। সময়ের আবর্তে জ্ঞাতি সম্পর্কে ভূমিকা কিছুটা শিথিল হয়েছে। নগর সমাজে জ্ঞাতি সম্পর্ক অনেকটাই দুর্বল, তবে এখনও গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের ব্যাপক প্রভাব রয়েছে। ভাষা সাহিত্য। বাংলাদেশের প্রায় সব মানুষের ভাষা হচ্ছে বাংলা। কতিপয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা এবং বর্ণ থাকলেও তারা বাংলা ভাষায় পারদর্শী, ফলে বাংলা মূলত দেশের একচেটিয়া ভাষা। দেশের সাহিত্য, সঙ্গীত, নাটক চর্চায়ও বাংলার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দাপ্তরিক এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগেও ইংরেজির প্রচলন দেখা যায়। ধর্মীয় কারণে অনেকে আরবি ভাষা বিশেষ করে পাঠ করার দক্ষতা অর্জন করেন। প্রাচীনকালে চর্চাপাত থেকে একবিংশ শতকের এ পর্যায়েও বাংলাকে সাহিত্য ভাষা হিসেবে চর্চা করা হচ্ছে। খাদ্যাভ্যাস যে কোনো সমাজের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য। দীর্ঘদিনের অভ্যাস ও চর্চার মধ্যে দিয়ে একটি সমাজের খাদ্যাভ্যাস গড়ে ওঠে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে এর খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ ভাতে বাঙালি প্রবাদের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজের সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। এখানে গ্রাম কিংবা শহরে মাত্রই মাছ ভাত বাঙালির দৈনন্দিন খাদ্য। বাঙালিকে অনেকে ভোজন রসিক বলেও অভিহিত করেছেন। মাছ, মাংস, ডিম, দুধ সহ নানা ধরনের আমিষের পাশাপাশি শাকসবজি নিরামিষ বাঙালির কাছে প্রিয়। এখানে রুটির তুলনায় মানুষ ভাতই বেশি পছন্দ করে। গ্রামীণ মানুষ 3 বেলায় ভাত খান, তবে সকালে অনেকে পান্তা ভাত বা জাউ ভাত খেয়ে থাকেন। শহরে সকালে নাস্তায় রুটি, পরোটা, সবজি, ডাল এবং সামর্থ্য থাকলে অনেকে ডিম খেতে পছন্দ করেন। বিভিন্ন উৎসব, বিভিন্ন ধরনের পিঠাপুলি, ফিরনি, পায়েস, মিষ্টান্ন যেমন থাকে, তেমনি পোলাও, কর্মা, রোস্ট, রেজালা, কাচ্চি, বিরিয়ানির মতো গুরুপাক খাবারও আয়োজন করা হয়। ঘরবাড়ি ও পোশাক পরিচ্ছদ। যে কোনো সমাজের বাহ্যিক নিদর্শন হচ্ছে এর সদস্যদের ঘরবাড়ি এবং পোশাক পরিচ্ছদ। এগুলো দেখেই একটি সমাজের অর্থনৈতিক সমৃদ্ধি ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। বাংলাদেশের গ্রামগুলোতে টিন কাঠের কাঁচা ঘরই বেশি। একসময় গোলগতা কিংবা ছন বাঁশের কাঁচা ঘর, কোনো কোনো অঞ্চলে মাটির ঘর বেশি ছিল, তবে গ্রামেও এখন ইটের আধা পাকা, এমনকি দালান বাড়ির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বস্তি এলাকা ব্যতীত শহরে সবসময় আধা পাকা কিংবা দালান বাড়ির প্রচলন বেশি ছিল। বর্তমানে বহুতল বিলাসবহুল সুরম্য অট্টালিকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যদিও বস্তি এলাকায় এখনও অস্বাস্থ্যকর কাঁচা ঘর পরিলক্ষিত হয়। প্রযুক্তির সম্প্রসারণ। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি ক্রমশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। গ্রামের তুলনায় শহরে প্রযুক্তির ব্যবহার বেশি, তবে যোগাযোগ, কৃষি, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে গ্রামও খুব বেশি পিছিয়ে নেই। কৃষিতে ট্র্যাক্টর, পাওয়ার টিলার, সেচ যন্ত্র, নিড়ানি, মাড়াই যন্ত্র প্রভৃতি ব্যবহৃত হচ্ছে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, প্রায় প্রতিটি পরিবারে মোবাইল, টেলিফোন, এমনকি টিভি, ফ্রিজ আছে। গ্রামের অনেকে মোটর বাইক ব্যবহার করেন। শহরের প্রতিটি দপ্তর এবং কম্পিউটার ইন্টারনেটের আওতায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার ব্যবহার করে থাকেন।
উৎসব অনুষ্ঠান। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি উপলব্ধির জন্য এর বিভিন্ন উৎসব অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় উৎসব অনুষ্ঠান হিসেবে ঈদ, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, আশুরা, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা বিশেষভাবে উল্লেখযোগ্য। জাতীয় অনুষ্ঠান হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, 15ই আগস্ট জাতীয় শোক দিবস এবং 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এগুলো পালন করা হয়। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী উৎসব। রবীন্দ্র নজরুল জয়ন্তী আমাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। মেলা, ওরস, ঘোড়দৌড়, নৌকাবাইজ, হোলি খেলা প্রভৃতি স্থানীয় পর্যায়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারিবারিক উৎসব অনুষ্ঠান হিসেবে গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, আকিকা, মুখে ভাত ইত্যাদির প্রচলন রয়েছে। শ্রেণী ও ক্ষমতা কাঠামো। সমাজ ও সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্য বোঝার জন্য শ্রেণী ও ক্ষমতা কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় ও স্থান বুঝে শ্রেণী ও ক্ষমতা কাঠামোর উপাদান পরিবর্তিত হয়। বাংলাদেশের গ্রামীণ সমাজে গত শতাব্দীর 60-এর দশকে যেসব উপাদান ক্রিয়াশীল ছিল, এখন সেখানে নতুন নতুন উপাদান যুক্ত হয়েছে। তবে গ্রামীণ শ্রেণী ও ক্ষমতা কাঠামোয় ভূমির মালিকানা সবসময় প্রভাবশালী উপাদান। সামাজিক অসমতা ও স্তর বিন্যাস। বাংলাদেশের সমাজে সবসময় অসম এবং স্তরায়িত। গ্রামীণ সমাজে কৃষি মজুর, দিনমজুর, বর্গাচাষী, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক, মাঝারি কৃষক ও বড় কৃষক শ্রেণী রয়েছে। বংশমর্যাদায় আশরাফ, আত্রাফ পরিলক্ষিত হয়। এখানে আশরাফ বলতে উচ্চ বংশ এবং আত্রাফ বলতে নিম্ন বংশকে বোঝানো হয়ে থাকে। সনাতন ধর্মের চতুর্বর্ণ প্রথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসব শ্রেণী পরিলক্ষিত হয়। নৃগোষ্ঠীগত বৈচিত্র্য। বাংলাদেশে প্রায় 98% মানুষ বাঙালি। মাত্র 2% বা তার চেয়েও কম মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠী ছড়িয়ে আছে। এদের পরিবার কাঠামো, বিবাহ, জীবন জীবিকা, ধর্ম, সংস্কৃতি, খাদ্য, পোশাক সবকিছু পৃথক ও স্বতন্ত্র। ধর্মীয় সংস্কৃতি। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। মোট জনগোষ্ঠী প্রায় 95% মুসলমান। এরপরে রয়েছে যথাক্রমে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের মানুষ। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সবাই এখানে মিলেমিশে বসবাস করে। ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতিনীতি, প্রার্থনা, উৎসব সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী পালন করেন। মুসলিমরা মসজিদে, হিন্দুরা মন্দিরে, খ্রিস্টানরা চার্চে এবং বৌদ্ধরা প্যাগোডায় প্রার্থনা করেন। রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনেকটা সংঘাতময় এবং বিরোধীপূর্ণ। যে দল বা জোট ক্ষমতায় থাকে তারা বিরোধী দলের প্রতি বৈরী আচরণ করে। আবার বিরোধী দল হরতাল, ধর্মঘটের নামে প্রায় সহিংস এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়। সরকারি দল ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, অন্যদিকে বিরোধী দল সরকারকে হটিয়ে ক্ষমতায় যেতে মরিয়া থাকে। ক্ষমতার পালাবদল প্রায়শই নির্বাচনের মাধ্যমেই সম্পন্ন হয়। নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ গঠনের ফলে গ্রামের সাধারণ মানুষও রাজনৈতিক সচেতন হয়ে ওঠেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পান। মূল্যবোধ, আচরণবিধি ও রীতিনীতি। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে নিজস্ব মূল্যবোধ, আচরণবিধি ও রীতিনীতি বিদ্যমান।
গুরুজনকে সম্মান করা, অভিভাবকদের সম্মানিত, পারিবারিক আয়োজনে বিয়ে করা, পরিবারের বন্ধন শিথিল করা, বাবা মা সহ পরিবারের নির্ভরশীল সদস্যদের দেখাশোনা করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বিরত থাকা প্রভৃতি আমাদের সমাজ ও সংস্কৃতির অপরিহার্য উপাদান। ঘনবসতিপূর্ণ সমাজ। বাংলাদেশের সমাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1200 জন মানুষ বসবাস করে। অধিক জনসংখ্যা সমাজের প্রকৃতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বল্প আয়তনের মধ্যে অধিক জনসংখ্যা জ্ঞাতি সম্পর্কের জাল তৈরি করে, ফলে পরস্পরের সাথে নৈকট্য সম্পর্ক, সহযোগিতা, প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব সংঘাত বেশি পরিলক্ষিত হয়। আবার অধিক জনসংখ্যার কারণে সবার জন্য খাদ্য, বস্ত্র, আবাসন, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ে। ফলে সমাজে বেকারত্ব, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদকাসক্তি ইত্যাদি সমস্যা দেখা দেয়। আলোচিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়েই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি অনুধাবন করা যায়। বস্তুত বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি একদিকে যেমন বৈচিত্র্যময়, তেমনি পরিবর্তনশীল। বিশেষ করে নগর সমাজে খুব দ্রুত এবং ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। গ্রামীণ সমাজে দৃশ্যমান প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি গ্রামীণ সমাজকে দ্রুত বদলে দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি থেকে পাঠ 1 সমাজ সংস্কৃতি, পাঠ 2 ও 3 বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এনসিটিবি কর্তৃক প্রণীত উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বই দু একটি কিনবে এবং আমাদের এই অনলাইন ভিডিও ক্লাসগুলো দেখে সেভাবে বাড়িতে অনুশীলন করবে। তাতে সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভবপর হবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করা সহজ হবে। করোনার মহামারীর কারণে তোমরা কলেজে যেতে পারছো না, সেজন্য আমরাও কষ্ট পাচ্ছি। তবে করোনা হয়তো বেশি দিন থাকবে না। করোনার প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো, আবার কলেজে ফিরে আসতে পারবো। ততদিন পর্যন্ত অনলাইন ভিডিও ক্লাস দেখে বাড়িতে